একটা ভালো কাপড় চোপড়ও দেয়নি। হ্যাঁ, যে বাবা দামি কাপড় চোপড় পরতো, কিছু দিয়ে দেই, ওটি পর্যন্ত কেড়ে রেখে দেয়, আগেই সরিয়ে ফেলে। হ্যাঁ, তাহলে এই দনের দ্বারায় জীবের কোনো কল্যাণ হয় না। তাই বৈষ্ণব কখনো এই দন প্রাপ্ত হতে চায় না, অনর্থ জিনিস নিতে চায় না। দেবরাজ ইন্দ্র এই খট্টাঙ্গ মহারাজকে কয়েক সেকেন্ডের মধ্যে মত্ত লোকে প্রেরণ করেছিলেন। আর এই রাজা সংসারে না গিয়ে, রাজত্বে না গিয়ে একটা গাছের নিচে বসেছিলেন, এবং সেই গাছের নিচে বসে তিনি গোবিন্দকে ডাকতে শুরু করলেন যে হে গোবিন্দ, আমি সারা জীবন মানুষের উপকার করেছি, আমি কিছু করতে পারিনি, আমার এখন জীবন শেষ, সময় ফুরিয়ে গিয়েছে, আমি চলে যাব। এই কথা চিন্তা করতে করতে বক্ষ জলে প্লাবিত করতে লাগলো, নয়ন জলে বক্ষ প্লাবিত করতে লাগলো। চিন্তা করতে রইল যে আমি যেন তোমার কথা চিন্তা করিতে করিতে আমার দেহ থেকে প্রাণ কষ্ট বেরিয়ে। এইভাবে ভগবানকে ভাবতে ভাবতে, ভগবানের চিন্তা করতে করতে সেই খট্টাঙ্গ মহারাজ মৃত্যুবরণ করেছিলেন। কিন্তু যখন খট্টাঙ্গ মহারাজ মৃত্যুবরণ করেন, ঠিক সেই সময় শ্রীকৃষ্ণ রাধা সহ তাকে দর্শন দিয়েছিলেন। দেখুন, ভগবান লাভ করতে অনেক সময় লাগে না, অল্প সময়ের মধ্যে ভগবানকে লাভ করা সম্ভব যদি আমরা বুঝতে পারি। কিন্তু